প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশের দশম অনুশীলনী নিয়ে আলোচনা করছিলাম। আজকে তোমাদের জন্য আরেকটি অঙ্ক আমরা নিয়ে আসলাম। আশা করি তোমরা আগের অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারছো। আজকে একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো তোমরা, প্রশ্নটা আমরা বলি। প্রশ্নটা হলো 60 মিটার একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূমির সাথে একটি বিন্দুতে মিলিত হয়। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা বুঝি, তাহলে আমাদের খ আর কটা কাজ সহজ হবে। ক নম্বরে কি বলছে? উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করে। এখন চিত্র অঙ্কন করতে গেলে কি বলছে? 60 মিটার একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে, মনে করলাম এটা একটা 60 মিটার গাছ, এটা ঝড়ে ভাঙলো, এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ কোনটা? এইটুক ভাঙা অংশ হলো এটা। ভাঙা অংশ দণ্ডায়মান অংশ হলো এইখানে, এই কলমটা যে দাঁড়ায় আছে এটা হলো দণ্ডায়মান অংশ। তাহলে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত করলো? 60 ডিগ্রি কোণ করলো। তো 60 ডিগ্রি কোণ করলে এইখানে 60 ডিগ্রি কোণটা উৎপন্ন হলো। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত কোণ করলো? 60 ডিগ্রি। তাহলে এইখানে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করলো? ভূমিতে একটি বিন্দুতে মিলিত হলো। তাহলে এখানে মনে করলাম এই বিন্দুতে মিলিত হলো, আঙ্গুলের এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এখন আমরা চিত্রটা অঙ্কন করি। মনে করলাম এই হইল 60 মিটার একটি গাছ, এটার নাম দিলাম আমরা বি, আর এখানে দিলাম ডি। বিডি একটা 60 মিটার উঁচু গাছ। এই গাছটা কি করলো? এটা হলো 60 মিটার। এই গাছটা ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ, তাহলে ভাঙিয়ে আমরা গাছটা মনে করলাম আমরা এখানে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমার এ বিন্দুতে ভাঙলো। তাহলে এখানে দণ্ডায়মান অংশ হইতেছে এবি আর ভাঙা অংশ হইতেছে এডি। তার ভাঙা অংশ অর্থাৎ এডি দণ্ডায়মান অংশের সাথে অর্থাৎ এবির সাথে এবির সাথে কি করলো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করলো? ভূমির সাথে একটি বিন্দুতে মিলিত। ভূমির সাথে একটা বিন্দুতে মিলিত হলো। তো মনে করলাম ভূমির উপরে একটা বিন্দু সি, সি বিন্দুতে মিলিত হলো। তাহলে এই চিত্রটা অঙ্কন করতে বলছো তোমাকে। কয় কি বলছে? 60 মিটার একটি গাছ। তো আমরা এখানে 60 মিটার একটি গাছ নিলাম। ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে, ঝড়ে ভাঙার পর কি হলো? তার ভাঙা অংশ অর্থাৎ এডি দণ্ডায়মান অংশের সাথে অর্থাৎ এবির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে একটি বিন্দুতে মিলিত হয়। সি বিন্দুতে মিলিত হয়। চিত্র অঙ্কন করতে বললো। চিত্র মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা লিখে দেবো, একটু কথায় লিখে দিতে হবে। মনে করি গাছটির উচ্চতা এবি সমান 60 মিটার। বিডি গাছটা হলো বিডি সমান 60 মিটার এবং গাছটির এবি সমান x মিটার উঁচুতে ভেঙেছিল। তাহলে এ বিরে আমরা ধরলাম x মিটার। অতএব এডি সমান কি দাঁড়াইল?
এডি সমান দাঁড়ালো 60 থেকে এক্স মাইনাস 60 মাইনাস এক্স মিটার। আবার এডি ভেঙেই কিন্তু এসিতে আসলো, এডিটা ভেঙেই এসিতে আসলো। দেখো তুমি নীল কালিতে দেখাই, এই মনে করি এটা আমার দণ্ডায়মান, এটা হলো ভাঙা অংশ, নীল কালিটা ভাঙা অংশ, এইটা ভেঙেই কিন্তু আমার এখানে আসলো, অর্থাৎ এসি তৈরি হইল, এডিটাই এসিতে পরিণত হইল। তাহলে এডির মাপ যা হবে এসির মাপও তাই হবে। তাহলে এটা সমান লিখতে পারি, এডি সমান লিখতে পারি আমরা এসি। তাহলে এটা আমরা লিখে দেবো 60 মাইনাস এক্স মিটার। তাহলে এসি হয়ে গেল 60 মাইনাস এক্স মিটার। উৎপন্ন কোণ আছে আমার পিএসি, কোণ বিএসি কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা সবসময় কাজ করবো এখানকার মানে উন্নতি কোণ নিয়ে। তাহলে আমরা লিখবো অতএব কোণ এসিবি সমান, আমরা জানি 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা 90, তাহলে এটা 90 বাদ দিলে এই দুইটা যোগ করলে হবে 90, এটা 60 আছে, তাহলে এটা হবে 30। এই পর্যন্ত আমরা লিখে দিব, এটুকু লিখলেই আমাদের ক অংশ হয়ে যাবে, চিহ্নিত চিত্র অঙ্কন শেষ হয়ে গেল। এবার আমাদের খ নম্বরে উত্তর বলছে গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত। এখন গাছটির দণ্ডায়মান অংশ হইল এবি, তাহলে আমার বের করতে হবে এবি। এবি বের করতে হলে আমরা কয়ে যা লিখছি হুবহু এগুলি আবার ক্ষয় লিখব, চিত্রটা এটা সহ ক্ষয় আবার লিখবো এটা। তারপরে ক্ষয় লিখলে এবার খ শুরু হবে, অর্থাৎ কয়ে চিহ্নিত চিত্র অঙ্কন করা হয়েছে, চিহ্নিত চিত্রের সাথে কিছু বর্ণনা দেওয়া হয়েছিল, এই বর্ণনার সহায় আবার আমরা ক্ষয় লিখব। এরপরে আমরা কি বের করব, আমরা বের করবো হলো দণ্ডায়মান অংশ, অর্থাৎ এবি বের করতে হবে, দণ্ডায়মান অংশ এবি বের করতে হবে। এখন এবি যদি বের করতে চাই আমরা, তাহলে আমরা এখন ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি। এবি 30 ডিগ্রি কোণের জন্য, 30 ডিগ্রি কোণের জন্য এবি হইল লম্ব, 30 ডিগ্রি কোণের জন্য এবি হইল লম্ব, আর এসি হইল অতিভুজ। তা 30 ডিগ্রি কোণের জন্য যেহেতু এবি লম্ব আর এসি অতিভুজ, তাহলে আমার লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন থেটা, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন থেটা। তাহলে আমরা এখন করব সাইন থেটা দিয়ে অঙ্কন করব, ঠিক আছে। ক্ষয়ে আবার চিত্রটা অঙ্কন করে ওই বর্ণনাটা আবার দিব হুবহু, দেওয়ার পরে আমরা এখন লিখব বাকি অংশ। কি নিব আমরা, এই ত্রিভুজের ভিতরে সাইন থেটা, এবিসি ত্রিভুজে সাইন থেটা। তাহলে লিখবো আমরা এখন সমকোণী ত্রিভুজ এই চিত্রটা অঙ্কন করে কিন্তু ক্ষয়ে আবারও এটা লিখতে হবে, আমার লেখা আছে তাই আমি শুধু খ দিয়ে করলাম। কয়ের জন্য এই হুবহু এটা, আবার ক্ষয়ের জন্য এই হুবহু এটা দিয়ে নিচে দিয়ে এটা করতে হবে, আমার লেখা আছে এটার জন্য আমি লিখলাম না। সমকোণী ত্রিভুজ এ বি সি এ কি দিয়ে কাজ করবো আমরা, সাইন থেটা দিয়ে, কারণ আমার লম্ব আর অতিভুজ আছে, সাইন 30 লম্ব আর অতিভুজ আছে, সাইন 30 ডিগ্রি সমান লম্ব হইল এবি আর অতিভুজ হইল এসি। লম্ব হইল এবি, অতিভুজ হইল এসি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 30 মান কত আমাদের হাফ, আর এ বির মান আছে এক্স, এসি পাওয়া গেছে 60 মাইনাস এক্স। এখন যদি আমরা এক্স বের করতে পারি তাহলে আমাদের দণ্ডায়মান অংশ
বের হয়ে যাবে। দণ্ডায়মান অংশ হলো এবি, গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, গাছটির দণ্ডায়মান অংশ হলো এবি, এক্স বের করলে এবি হয়ে যাবে। তাহলে আমরা গুণ করি, 2 দিয়ে এক্সে গুণ করলে 2x, আর 60 মাইনাস এক্স 1 দিয়ে গুণ করলে 60 মাইনাস এক্স। মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসি, প্লাস এক্স হবে, ডান থেকে বামে গেলে প্লাস হয়ে যাবে মাইনাসটা। তাহলে আমরা কি পাই, 3x সমান 60, আর এক্স সমান দাঁড়াইতেছে 60/3, অর্থাৎ এক্স সমান হইতেছে কি 20 মিটার, এক্স সমান হইতেছে 20 মিটার, অতএব এক্স সমান দাঁড়ায় 20 মিটার। তাহলে গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হইতেছে 60 মিটার। তাহলে আমরা লিখে দেব অতএব গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 20 মিটার, এটাই অ্যান্সার। গাছটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 20 মিটার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো অঙ্কটা। কোনো সমস্যা থাকলে জানাবে, আমরা বুঝিয়ে দেব। এখন আমরা গ নাম্বারে যাই। যদি গাছটির শীর্ষ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশ হলো কোনটা? ভাঙা অংশ হলো এসডি। এডি যদি বের করতে পারি তাহলে আমার এডি বের করতে হলে আমার বের করতে হবে এসি। তাহলে আমরা প্রশ্নটাকে খেয়াল করি কি বলছে। যদি গাছটির শীর্ষ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছটির শীর্ষ মানে হলো এই যে গাছের শীর্ষ হলো এখানে, এটা ভাঙার পরে এটা নিচে আসছে, এই ভাঙা অংশটা আর ভাঙা অংশ অর্থাৎ শীর্ষটা ভূমির সাথে গিয়ে কি করছে, এবার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে করছে, ভূমির সাথে। এর আগে ছিল দণ্ডায়মান অংশের সাথে, এখন হইল ভূমির সাথে। তো ভূমির সাথে হয়েছে, তাহলে কোণটা তৈরি হবে এখানে, কোণটা তৈরি হবে এখানে। তাহলে আমরা দেখি কি হইল। তাহলে এবার আমার এই সি বিন্দুটা হবে 45 ডিগ্রি, সি বিন্দু হবে 45 ডিগ্রি, আর এ বিন্দুতে কোনো কোণ নাই। তাহলে এই গাছটা হলো আমার বিডি, গাছটি ভাঙলো এ বিন্দুতে, গাছের শীর্ষ ডি ভেঙে গিয়ে এই ডি বিন্দুটা গিয়ে কোথায় উৎপন্ন হলো, সি বিন্দুতে আসলো, এবং সি বিন্দুতে কোণ হলো 45 ডিগ্রি। এখন বলছে আমার ভাঙা অংশের দৈর্ঘ্য অর্থাৎ এডি বের করতে হবে। এডি বের করার জন্য আমার দরকার এসি। তাহলে আমরা এই কথাগুলি দিয়ে কিভাবে অঙ্কটা করতে পারি একটু দেখি। গ নাম্বার, মনে করি গাছটি উচ্চতা বিডি সমান 60 মিটার, ঠিক আছে, এবং গাছটি এবি সমান এক্স মিটার উচ্চতা ভেঙেছিল। বারবার এক্স লিখলে অঙ্কটা সৌন্দর্য নষ্ট হবে, তাহলে আমরা এখানে ধরি ওয়াই মিটার উচ্চতা ভেঙেছিল, গাছটি ওয়াই মিটার উচ্চতা ভেঙেছিল সৌন্দর্য আনার জন্য, কারণ আগের বার আমরা এক্স দিয়ে করছি, এখন আমরা করব ওয়াই মিটার উচ্চতা ভেঙেছিল। তাহলে এটা হয়ে যাবে ওয়াই মিটার। এবার এডির মাপ হবে 60 মাইনাস ওয়াই মিটার, 60 মাইনাস ওয়াই মিটার। তাহলে এখানে আসবে 60 মাইনাস ওয়াই, আর এটা ভেঙে যেহেতু এখানে পড়ছে, তাহলে এসি হবে 60 মাইনাস ওয়াই মিটার। তাহলে এটা সমান এসি। আর আমার বিএসি কোণের দরকার নাই, কারণ বিএসি বলে নাই, আমার দরকার হলো এসিবি। এসিবির মান আছে কত? 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব
45 ডিগ্রি। অর্থাৎ কথা আগের মতোই হবে, শুধুমাত্র মানগুলি চেঞ্জ হয়ে গেল। এখন আমার টার্গেট হলো বের করতে হবে 60 মাইনাস ওয়াই, অর্থাৎ আমার বের করতে হবে এসি। এসি বের হলে আমার বের হয়ে যাবে এডি। এসি যদি বের হয়ে যায়, এসি যদি পাই আমরা, তাহলে এডি বের হয়ে যাবে। তাহলে এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে মান কিছু কিছু আছে। মান দেখা যাচ্ছে এই 45 ডিগ্রি কোণের জন্য এটা লম্ব, তো লম্বে মান আছে, আর আছে আমার অতিভুজে। আবারও আমরা সাইন 45 ডিগ্রি দিয়ে অঙ্কটা করব। তাহলে এখন সমগ্র ত্রিভুজ এবিসি এ সাইন কত লিখব? 45 ডিগ্রি। 45 ডিগ্রি এবি, সাইন 45 ডিগ্রি হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি। তাহলে এবি বাই এসি। সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। সাইন 45 ডিগ্রি মান 1/√2। আর এখানে আমরা এক্স এর জায়গায় সব আসবে ওয়াই। এবার যদি আমরা গুণ করি তাহলে 60√2y সমান এর সাথে গুণ 60 মাইনাস ওয়াই। 1 এর সাথে গুণ করলাম 60 মাইনাস ওয়াই, আর √2 সাথে গুণ করলাম √2y। এই পর্যন্ত আমাদের ঠিক রইল। আরেকটু ঠিক থাকবে এখানে √2y প্লাস ওয়াই, এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। তারপরে আমরা একটু ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান বের করব। ওয়াইয়ের মান যদি বের হয়ে যায় তাহলে আমাদের 60 মাইনাস ওয়াই বের করলেই ভাঙা অংশ থেকে বের হয়ে যাবে। একটু কাজ করি এখন ক্যালকুলেশন। আমরা এখান থেকে ওয়াইটা কমন নেই। ওয়াই যদি কমন নেই তাহলে ওয়াই চলে যাবে, বাদ হয়ে যাবে, থাকবে √2 প্লাস, আর এখান থেকে ওয়াই চলে গেলে থাকবে একটা 1 সমান আমার থাকে 60। তাহলে আমরা বের করবো ওয়াই। অতএব ওয়াই সমান হলো 60 ডিভাইডেড √2 প্লাস 1। এখন আমরা ক্যালকুলেটরে যদি এই কাজটা করি তাহলে মানটা বের হয়ে যাবে। ক্যালকুলেটরে আমরা মানটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা ক্যালকুলেটরে কীভাবে মানটা বের করবো? ক্যালকুলেটর মানটা বের করার জন্য আমরা প্রথমে লিখব 60, তারপরে আমরা একটা ভাগ চিহ্ন দিব, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব √2, তারপর দিব প্লাস 1, তারপর ব্র্যাকেটটা শেষ করে দেব। প্রথমে লিখব 60, তারপর দিব ভাগ চিহ্ন, তারপর দেব একটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এভাবে। প্রথমে দেব 60, তারপর দেব একটা ভাগ চিহ্ন, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট, তারপর √2 প্লাস 1 দিয়ে ব্র্যাকেট শেষ করে ইকুয়াল টু সাইন দিব। তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। উত্তর হলো বা ওয়াই সমান দাঁড়াচ্ছে আমার 24.8528 মিটার। 3 ঘর পর্যন্ত দেখাতে হবে, 10 মিনিটের পরে 3 ঘর পর্যন্ত আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এই 8টা কেটে এখানে একটা 1 যোগ করবো, কারণ 5 বা 5-এর বেশি হলে এখানে কেটে একটা 1 যোগ করতে হয়। তাহলে আমাদের দাঁড়াবে ওয়াই সমান 24.853 মিটার প্রায়। তাহলে এটা বের হয়ে গেল ওয়াই।
এখানে 3 হলো কেন, এই 8 কেটে একটা 1 এখানে যোগ করা হলো 2 + 1 3, তাহলে এটা বের হলো y, কিন্তু আমার তো দরকার হলো ভাঙা অংশের দৈর্ঘ্য AD। তাহলে আমরা লিখবো এবার অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য AD সমান কত, 60 - y মিটার, 60 - y মিটার। তাহলে তো আমার 60 তো আছেই, এর সাথে মাইনাস করবো, y এর মান পাইলাম আমরা 24.853 মিটার। এখন এটা আমরা মাইনাস করলে দাঁড়ায়, মাইনাস করি, $35.147 মিটার। দশমিকে মান আসলে আমরা প্রায় লিখে দেব, দশমিকে মান আসলে প্রায় লিখে দেব, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এভাবে আমরা এই নিয়ম দুটো শিখলাম, আরও একটা নিয়ম আছে আমাদের, ওই নিয়মটা শিখলে মোটামুটি এই চ্যাপ্টারে যে অঙ্ক আসুক আমরা পারবো। তারপরে আমরা 2-1টা বেশি করার চেষ্টা করব। এরপর আরেকটা অঙ্ক আছে হেলিকপ্টার অঙ্ক, সেটা নিয়ে আমরা তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারতেছো এবং মনোযোগ দিয়ে শিখতেছো। নিয়মিত ক্লাস করলে তোমরা অঙ্কগুলি ভালোই বুঝতে পারবে। এখন করোনাকালীন সময়ে তোমরা যত চেষ্টা করবে বাসায় নিরাপদে থাকার জন্য এবং জনসমাবেশে কম যাওয়ার জন্য। মাস্ক অবশ্যই ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করলে করোনা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা 95%। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।